এখন সন্দীপের ট্রেনিং এ যাওয়ার সময় হয়ে গেছে, তাই তার পরিবারের সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। যখন সন্দীপ ট্রেনিং এ যাওয়ার জন্য রওনা দেয়, তখন তার পরিবারের সবার চোখে জল এসে যায়, সবার মুখ ভার হয়ে যায়। সন্দীপ তার বাবাকে জড়িয়ে ধরে বিদায় জানায় এবং ট্রেনিং এ চলে যায়। সন্দীপ তার ট্রেনিং সেন্টারে পৌঁছায়, যেখানে তাকে প্রতিদিন সকালে দৌড়ানো, দীর্ঘ সময় পানিতে থাকা, নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত করা এবং লড়াই করা শেখানো হয়। ধীরে ধীরে সন্দীপ সবকিছুতে পারদর্শী হয়ে ওঠে। এটা দেখে গ্রীষ্ম নামের এক ছেলে তার প্রতি ঈর্ষান্বিত হয়ে ওঠে। সন্দীপ সেখানে থেকে প্রতিদিন ঈশাকে চিঠি লিখত এবং পাঠাত, কিন্তু ঈশার পক্ষ থেকে কোনো উত্তর আসত না। এটা দেখে সন্দীপ মনমরা হয়ে যেত, কিন্তু সে কখনোই তার ট্রেনিং এ এর প্রভাব পড়তে দেয়নি। একদিন সন্দীপের বন্ধু বীর তার কাছে আসে এবং জানায় যে ঈশার জন্য লেখা সব চিঠি গ্রীষ্ম চুরি করে নিত, এমনকি ঈশার পাঠানো চিঠিগুলাও চুরি করত। এটা শুনেই সন্দীপ রেগে আগুন হয়ে যায় এবং গ্রীষ্মকে খুঁজতে ছুটে যায়।